যাদের চেহারা ফর্সা করতে চান, উজ্জ্বল করতে চান, তাদেরকে ন্যাচারাল একটা টিপস বলে দিব, যেটা আপনার ন্যাচারাল ভাবে আপনার চেহারাটাকে উজ্জ্বল করবে, ফর্সা করবে। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আমি এখন যে রেসিপিটা দেখাবো, এই ভিডিওটা আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অ্যাভেলেবেল আছে, কিন্তু ওরা যে সিস্টেমে বলে আসলে কিন্তু ততটা হবে না কখনো। কারণ এগুলি হচ্ছে আপনার আস্তে আস্তে আপনি যখন ইউজ করবেন, তখন আস্তে আস্তে আপনার উপরের যে ময়লাগুলি আছে, ওই ময়লাগুলিকে আপনার ক্লিয়ার করে দিবে। মনে করেন আপনি একদিন ইউজ করলেন, আপনার উপরে ময়লাটা চলে গেল, আরেকদিন ইউজ করলেন, আরেকটু ময়লা যাবে, আরেকদিন ইউজ করলেন, আরেকটু ময়লা যাবে। এটা হচ্ছে চালের গুঁড়ি, বেসন, দুধ, নারিকেল তেল, শ্যাম্পু এবং লেবু। এটা প্রত্যেকটা জিনিস আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করে, আপনার চামড়ার মধ্যে ব্যবহার করলে উজ্জ্বলতা বৃদ্ধি করে। আমি এখন আপনাকে দেখিয়ে দিব এটা কিভাবে তৈরি করতে হয়। এভাবে যদি আপনি তৈরি করে ইউজ করতে পারেন, প্রতিদিন একবার ব্যবহার করবেন। আপনি যদি একটানা 15 থেকে 21 দিন করতে পারেন, তাহলে আপনি এতটা ফর্সা হবেন বা এতটা উজ্জ্বল হবে যে আপনার যতটুকু প্রয়োজন, মানে আপনার চাহিদা অনুযায়ী, মানে অর্থাৎ আপনি অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট পাবেন, যে আপনার চেহারাটা আগের তুলনায় অনেকটা ফর্সা হবে। কিন্তু ইউটিউব বলেন, ফেসবুকে যেভাবে দেখায় যে একটা ধবধবা চায়নাদের মতো ফর্সা হয়ে যাবেন, এই হবেন সেই হবেন, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এবার আসেন আমি আপনাদেরকে দেখাই, যারা চেহারাটাকে ফর্সা করতে চান, উজ্জ্বল করতে চান, কিভাবে ওষুধটা বানাবেন আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাকে নিতে হবে শ্যাম্পু, অর্থাৎ আমি ডাব নিব, যেটা আপনার মানে সবচাইতে উত্তম হবে, ভালো হবে। আমি 1 চামচ পরিমাণ ডাব নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণ। তারপরে আপনাকে নিতে হবে কাঁচা দুধ। কাঁচা দুধটা আপনি পরিমাণ মতো নিলে হবে। আমি এতটুকু পরিমাণে কাঁচা দুধ নিলাম। লেবু নিব আপনার পরিমাণ মতো, আপনার 2 চামচ পরিমাণ লেবুর রস নিব, ব্যাস। এরপরে হচ্ছে আপনার নারিকেল তেল নিব। আমি যে নারিকেল তেলটা নিচ্ছি, চেষ্টা করবেন একদম স্পেশাল খাঁটি নারিকেল তেল নেওয়ার জন্য। যদি ভেজালযুক্ত নারিকেল তেল দেন তাহলে কিন্তু কাজ হবে না, একদম ফ্রেশ নারিকেল তেল নিতে হবে। আমি 2 চামচ পরিমাণ নারিকেল তেল দিব। নারিকেল তেল আপনার খাওয়া যায়, অনেকে মনে করে যে নারিকেল তেল খাওয়া যায় না। নারিকেল তেল কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। নারিকেল তেল খেলে কিন্তু আপনার অনেকগুলি রোগের কাজ করে। নারিকেল তেল এত চমৎকার কাজ করে যে বলার বাহিরে। এটার মধ্যে আমি 2 চামচ বেসন দিব, 2 চামচ বেসন দিলাম এবং 2 চামচ চালের গুঁড়া দিব, হচ্ছে 2 চামচ চালের গুঁড়া দিলাম। এবার এটাকে ভালো করে আপনি মিশিয়ে নেবেন, ভালো করে অ্যাডজাস্ট করে। এই প্যাকটা যখন আপনি চামড়ার মধ্যে ইউজ করবেন, এটা কি করবে, আপনার চামড়ার মধ্যে যত ধরনের ময়লা আছে এগুলি সব সে চুষে নিয়ে যাবে। আপনার ইউটিউবে বলেন এবং ফেসবুকে বলেন, এক একজন এক একভাবে দেখায়। তবে আপনার যতটুকু ফর্সা হবে বলে, আসলে কিন্তু মূলত ততটা ফর্সা হয় না। এটা হচ্ছে আপনার ন্যাচারালি ফর্সা করবে, যে উপরে যে চামড়াগুলি আছে, ওই যে চামড়ার মধ্যে যে ময়লাগুলি থাকে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার করবে এবং আপনার চেহারাটাকে একদম মানে উজ্জ্বল মানে লাবণ্যতাটা ফিরিয়ে আনবে আর কি আপনাকে। এটা যদি দীর্ঘদিন ইউজ করেন, তাহলে আস্তে আস্তে আপনার চামড়াটা স্থায়ীভাবে ইনশাল্লাহ ফর্সা হবে। বাস, এটা মিশানো শেষ। এখন এটাকে আপনার চামড়ার মধ্যে ইউজ করতে হবে। আপনি চামড়ার মধ্যে ঠিক এভাবে ম্যাসেজ করে দিবেন। ম্যাসেজ করে দিলে, যখন এটা ম্যাসেজ করে দিয়ে রেখে দিবেন, যখন শুকিয়ে যাবে, সম্পূর্ণ শুকাবে, শুকানোর পর এটাকে আপনি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ম্যাসেজ করে ধুয়ে নেবেন। একবার লাগাতেই ঠান্ডা পানি দিয়ে ধুইলেও হবে, কিন্তু যদি হালকা কুসুম গরম পানি দিয়ে দেন তাহলে রেজাল্টটা একটু বেশি পাবেন। ঠিক আপনি এইভাবে ইউজ করবেন। এটা যখন শুকিয়ে যাবে, যখন ভালো করে শুকাবে, তখন দেখবেন যে আপনার একদম টান লাগবে, মানে আপনার টেনে নিয়ে আসবে এরকম লাগবে। যখন ফুল ভালো করে শুকাবে, এরপরে আপনি এটা ধুইবেন।